এবার হাফেজ আবুল বারাকাত ওই মহিলার সঙ্গে বন জঙ্গলে গিয়ে কাঠ কাটতে থাকে, আর কাঠ কেটে কেটে বাজারের মধ্যে বিক্রি করে। এভাবে করতে করতে বাসায় যাওয়া আসা করতেছে। হঠাৎ করে হাফেজ আবুল বারাকাত বাসায় গিয়েছে। একদিন গিয়া দেখে মহিলা এবং তার কন্যা, তার মেয়ে, তারা দুইজন কান্নাকাটি করতেছে। এমন কান্নাকাটি করতেছে, অনেক কান্নাকাটি, যেই কান্নাকাটি দেখে হাফেজ আবুল বারাকাতের অন্তরের মধ্যে মায়া চলে আসছে। হাফেজ আবুল বারাকাত বলতেছে, মা আপনি কেন ক্রন্দন করতেছেন? মহিলা জবাব দেয়া বলতেছে, আমি ক্রন্দন করার কারণ হলো আমাদের এই দেশের মধ্যে একটা নিয়ম আছে, প্রতি বছরে এক মায়ের এক কন্যা, তাকে প্রত্যেক বছর বাদশাহের নির্দেশ অনুযায়ী নববধূর সাজে সুসজ্জিত করে সুন্দরভাবে তাকে সাজিয়ে গুছিয়ে একটা মন্দিরের কাছে নিয়ে আসা হবে। ওই মন্দিরের মাঝে বছরে একবার বিশাল বড় একটা দানব আসে। ওই দানবটা আসার পরে সেই মেয়ের সঙ্গে খারাপ আচরণ করে, ওই মেয়ের সঙ্গে খারাপ আচরণ করে, এরপরে মেয়েকে হত্যা করে সে চলে যায়। এরপরে প্রশাসনের লোকেরা সকালবেলা সেই মন্দির থেকে লাশটাকে উঠায়া নিয়ে আসে। এই জন্যই আমি কান্নাকাটি করতেছি। হাফেজ আবুল বারাকাত বলতেছে, মা আপনার কোনো চিন্তা নাই, আপনার কান্নাকাটি করার কোনো প্রয়োজন নাই। আপনি আমাকে নববধূর সাজে সুসজ্জিত করে আমাকে আপনি সাজগুজ করে দেন, এরপরে আমাকেই সেখানে রাখার ব্যবস্থা করেন। মহিলা বলতেছে, বাবা এটা কেমন কথা? ওই দানবের ইচ্ছা হলো মেয়ের সঙ্গে খারাপ আচরণ করবে, তোমাকে যদি সেখানে রাখি তাহলে তো দানবের চাহিদা পূরণ হবে না, বাদশা তো আমাকে ধরবে। হাফেজ আবুল বারাকাত বলতেছে, মা আপনি জানেন না আমি কে? এতদিন পর্যন্ত আপনার বাড়িতে আমি থাকি, কিন্তু আমি আপনার বাড়িতে থাকি ঠিকই, আমার ভিতরে ঈমান আছে, আমার ভিতরে 30 পারা কোরআন আছে। আমি এটা গোপন করে করে আপনার বাড়ির মধ্যে আমি সময় কাটাইতেছি। আপনি জানেন না আমি কে? আমি একজন কোরআনের হাফেজ। সুতরাং মা আপনি আমাকে সাজায় দেন। মা এই কথা বারবার বলার পরে তাকে সাজগুজ করাইছে। আরবের মানুষ কিন্তু সুন্দর হয়, যদি দাড়ি না উঠে আর এটাকে যদি একটু সাজায় দেয়, পুরা মহিলাই মেয়ে মানুষই তাকে সাজগুজ করছে, সাজায়া দিছে। প্রশাসনের লোকেরা আসছে, আইসা গাড়িতে উঠায়া তাকে নিয়ে গেছে মন্দিরে। কোথায়? গভীর রাত্র 10টা 11টা 12টা বাজে গেছে। প্রশাসনের লোকেরা হাফেজ আবুল বারাকাত সে কি করতেছে এটা তো জানে না, বাদশাও জানে না, শুধু জানে হাফেজ আবুল বারাকাত আর ওই মেয়ে এবং মহিলা, এই 3 জন জানে। হাফেজ আবুল বারাকাতকে সাজ দেওয়া হলো, তাকে সাজানো হলো। প্রশাসনের লোকেরা মন্দিরের মাঝে নিয়ে গেছেন। এদিক দিয়া সব তালা তারা বাহির দিয়া লাগিয়ে গেল। রাত্র যত গভীর হচ্ছে তত ভয়ঙ্কর অবস্থা হচ্ছে। হাফেজ আবুল বারাকাত তাদেরকে বিদায় দেওয়ার পরে হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহি আলাইহি তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আপনার ওয়াদা, আপনি কোরআনকে হেফাজত করবেন, কোরআনের জিম্মাদারি আপনার। সুতরাং হে আল্লাহ, আজকে আমাকে এখানে পাঠানো হয়েছে, আমি এখানে এসেছি, আমার কাছে কোনো অস্ত্র নাই, দানবের মোকাবেলা করার মতো আমার কাছে কোনো অস্ত্র নাই। এভাবে 2 রাকাত নামাজ পড়ে তিনি হাত উঠাইলেন। হাত উঠায় কান্নাকাটি করতেছে। রাত্র যখন 2টা 3টা বাজতেছে, হাফেজ আবুল বারাকাত দেখে বিশাল বড় একটা দানব সেটা নদীর মাছ থেকে উঠে আসতেছে। নদীর মাছ থেকে দানব উঠে আসতেছে। হাফেজ আবুল বারাকাত বিসমিল্লাহ পড়ে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ তেলাওয়াত করে সূরাতুল ইয়াসিন তিনি তেলাওয়াত করা শুরু করলেন। হাফেজ আবুল বারাকাত সূরা ইয়াসিন
করা শুরু করলেন। এই তেলাওয়াত যত তিনি করতেছে, দানব একবার কাছে আসে, একবার যদিও কাছে আসে 1 হাত 2 হাত, আবার কোরআন তেলাওয়াতের কথা শুনে 10-20 হাত পর্যন্ত পিছনে চলে যায়। কোটি প্রাণের কি আওয়াজ, ক্ষুধাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ, ঠিক কিনা? ও জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। এরপরেও তো সামনের থেকে পিছন থেকে সামনে আসলো না। আল্লাহ পাক সকলকে কবুল করুক। আপনারা যে সামনে আসছেন, মনে হয়েছে কি লাভ হয়েছে না লস হয়েছে? ছোট্ট একটা হাদিস এ ব্যাপারে শোনাই। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বলতেছেন, ইযা যাকারানি আবদি ফি নাফসিহি, যখন আমার কোনো বান্দা আমি আল্লাহকে তার মনে মনে স্মরণ করবে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ওই বান্দাকে মনে মনে স্মরণ করতে থাকি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা যাকারানি ফি মালাইন, যখন আমার কোনো বান্দা কোনো একটা মজলিসের মধ্যে আমি আল্লাহকে নিয়ে আলোচনা করবে, আল্লাহ তাআলা বলেন যাকারতুহু ফি মালাইন খায়রুম মিনহুম, আমি আল্লাহ ওই বান্দাকে এর চাইতে উত্তম মজলিস, ফেরেশতাদের মজলিসের মধ্যে আমি আমার বান্দাদের আলোচনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা আতানি ইয়ামশি, যখন আমার কোনো বান্দা আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে অগ্রসর হবে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ওই বান্দার দিকে দৌড়ায়া দৌড়ায়া অগ্রসর হতে থাকি। তো আগাইছেন যে লস হয়েছে না লাভ হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসের আলোকে ইখলাসের নিয়তে আমাকে কিছু কথা বলার, আপনাদেরকে ইখলাসের নিয়তে কিছু কথা শোনার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা وحملها الإنسان। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানা, যখন আমি আল্লাহ
আমানতকে রাখার জন্য ইচ্ছা করলাম। আমি আল্লাহ যখন আমানতকে পেশ করলাম, কোথায় পেশ করলাম? আল্লাহ তাআলা বলেন আলাস সামাওয়াত, আসমানের কাছে আমি আল্লাহ আমানতকে পেশ করলাম। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন আলাস সামাওয়াতি ওয়াল আরদ, 2 নম্বরে আমি আল্লাহ এই আমানতকে জমিনের কাছে পেশ করলাম। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়াল জিবাল, পাহাড়ের কাছে আমি আল্লাহ আমানতকে পেশ করলাম। ফাআবাইনা আইয়াহমিলনাহা, তারা সকলেই এই আমানতকে গ্রহণ করল না। এই আমানতকে গ্রহণ করা থেকে তারা সকলেই বিরত থাকলো। আল্লাহ তাআলার এই প্রস্তাবকে তারা প্রত্যাখ্যান করলো। ওয়া হামালাহাল ইনসান, এই আমানত গ্রহণ করেছে কে? আল্লাহ তাআলা বলেন আপনার আমার মতো দুর্বল ছোট ছোট মাসুম বাচ্চারা এই আমানতের জিম্মাদারি নিয়েছে, ঠিক কিনা? এই হলো আয়াতের অর্থ। এবার আসেন আমানত দ্বারা কি উদ্দেশ্য? আমানত দ্বারা উদ্দেশ্য হলো কোরআন। কি? আর একটু জোরে বলেন না, আমানত দ্বারা উদ্দেশ্য কি? আমার আলোচনা এই বুঝতে হলে আর আমার কাছ থেকে আলোচনা বের করতে হলে একটু আমার সাথে হা হু করবেন, তাল মিলাবেন, ইনশাআল্লাহ আলোচনা সুন্দর হবে। যদি তাল না মিলান তাহলে তো মুশকিল। এখান থেকে একটা ছোট শিশু বাচ্চা আপনাদের এলাকার, ওরে এই পাশ থেকে ওই পাশে দৌড় দেওয়া যাইতে বলেন, সে দৌড় দিয়ে গেল, আবার ওই পাশে যাওয়ার পরে তার 2টা হাত পিছনে বাইধা দিবেন, তখন বলবেন যে স্পিডে ওই পাশ থেকে আসছে ওই পাশে, এই স্পিডে ওই পাশে যাও। পারবে? কেন পারবে না? হাত বাঁধা অসুবিধা কি? তে সে হাঁটতেছে কি হাত দিয়া না পাও দিয়া? পাও দিয়া হাঁটে, হাতের অসুবিধা কি? হাতের একটা কি আছে? সাপোর্ট। ওই হাতের সাপোর্ট পায়া সে দৌড় দিয়া যাইতেছে। হাতের সাপোর্ট পায় না, তার হাঁটার গতি কইমা যায়। এই জন্যই বলছি আলোচনা যেহেতু হবে পা দিয়া চলবো আমি, আপনারা হাতের সাপোর্টটা দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমানত দ্বারা কি উদ্দেশ্য নিয়েছেন? মুফাসসিরিনে কেরাম লিখেছেন আমানত দ্বারা উদ্দেশ্য হলো কোরআন। কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটাকে নাজিল করার পূর্বে আসমান, জমিন, পাহাড় এই 3টার কাছে আল্লাহ তাআলা পেশ করেছে, প্রস্তাব করেছে। তারা কি জবাব দেয় দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে বলতেছে, হে আসমান, আমি আল্লাহ তোমাকে এত বিশাল করে বানাইলাম। আমি আল্লাহ তোমাকে কত বড় করে বানাইলাম। তোমার কাছে আমি আমানত রাখতে চাই। আমি তোমার কাছে কোরআন নাজিল করতে চাই। কোরআন তোমার কাছে আমি আমানত হিসাবে রাখতে চাই। আল্লাহ তাআলার এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে আসমান জবাব দিয়া বলে, আয় আল্লাহ, যদিও আপনি আমাদেরকে এত বিশাল আকৃতির বানিয়েছেন, কিন্তু আপনার কোরআন, এটার এত পাওয়ার, এই কোরআনের এত শক্তি, এত ওজন, আমরা এত বিশাল হওয়ার পরেও এই কোরআনের ভার আমরা সহ্য করতে পারবো না। এটা কার কথা? আসমান তাকে যখন প্রস্তাব করছে, আসমানের কথা। 2 নম্বরে আল্লাহ তাআলা জমিনকে বলতেছে, হে জমিন, আমি আল্লাহ তোমাকে এত বিশাল করে বানাইলাম, তোমাকে আমি আল্লাহ এত শক্তি দিলাম, আমি আল্লাহ তোমাকে এত বিশাল উঁচু উঁচু প্রাসাদ, গাড়ি বাড়ি, অট্টালিকা সব কিছুর ভার গ্রহণ করার মতো শক্তি আমি আল্লাহ তুমি জমিনকে দান করলাম, কিন্তু আমার এই কোরআনটাকে তুমি গ্রহণ করো না কেন? জমিন আল্লাহর কাছে জবাব দিয়ে বলে, হে আল্লাহ, এই কোরআন এটা এত বিশাল, এত বিশাল, এই কোরআন এত শক্তিশালী, আমরা যদিও
এত বিশাল এত শক্তিশালী হই, এরপরেও এই কোরআনের ভার আমরা গ্রহণ করতে পারবো না। 3 নম্বরে আল্লাহ তাআলা পাহাড়কে বলতেছে, হে পাহাড়, আমি আল্লাহ তোমাকে বিশাল বড় করে বানাইলাম, এই জমিনের জন্য আমি আল্লাহ তোমাকে পেরেক স্বরূপ বানিয়েছি। আল্লাহ তাআলা বলেন, ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড়কে জমিনের জন্য পেরেক স্বরূপ বানিয়েছি। সুতরাং হে পাহাড়, তুমি তো গোটা পৃথিবীকে পেরেকের মতো গোটা পৃথিবী আটকিয়ে রেখেছো, তোমার তো বিশাল শক্তি, তুমি আমার এই কোরআনের আমানতটা গ্রহণ করো। পাহাড় জবাব দিয়ে বলে, হে আল্লাহ, আমার যদিও দেখা যায় এত শক্তি, এরপরেও আপনার কোরআনের এত ভার, আপনার কোরআনের এত পাওয়ার, আমাদের এত শক্তি থাকার পরেও এই কোরআনের ভার সহ্য করতে পারবো না। আল্লাহ তাআলা বলেন, ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, তারা সকলেই এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করলো। এবার বলেন, আসমান অস্বীকার করলো, জমিন অস্বীকার করলো, পাহাড় অস্বীকার করলো। কোরআন বহন করেছে কে? কথা বলেন না, কোরআন কে বহন করেছে? ওয়া হামালাহাল ইনসান, আপনার আমার ছোট ছোট কচি কাঁচা শিশু বাচ্চাগুলো মাদ্রাসার মধ্যে তারা কোরআনের হাফেজ হয়ে যাচ্ছে, ঠিক কিনা? সুতরাং এই আয়াতের অর্থ বুঝে থাকলে বলুন, এই কোরআন এটা কি সাধারণ কোনো জিনিস? আরো জোরে বলেন, সাধারণ কোনো জিনিস? কোরআনের সম্পর্ক যার সাথে হবে তার মর্যাদাই বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এই যে বর্ষি কিসে? কাঠে। বাথরুমেও কিন্তু কাঠ ব্যবহার হয়, হয় কি না? ওই বাথরুমের কাঠকে কেউ কোনো সময় সেলাম করে? এই যে চেয়ারের কাঠকে কেউ কোনো সময় সেলাম করে? কেন? এটার কোনো মূল্য নাই এখন। কিন্তু আপনি একটা রেহাল বানান, এই রেহালটার উপর আপনি কোরআন শরীফটা রাখেন, এই রেহাল কাঠ দিয়ে রেহাল বানানোর কারণে এটা সাধারণ কোনো কাঠ থাকে না, এই কাঠ তখন রেহালে পরিণত হয়ে যায়, যেটার উপর কোরআন শরীফ রাখা হয়, যার কারণেই এই রেহাল কোরআনের সাথে সম্পৃক্ত বিধায় এই রেহালকে আমরা সম্মান করি, ঠিক কিনা? আমরা রাত্রি যাপন করি সারা বছরের মধ্যে অনেক রাত, সব রাত্রির মধ্যে শ্রেষ্ঠ রাত কোনটা? লাইলাতুল কদর। কোন রাত? লাইলাতুল কদর। এটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ রাত। কেন? আল্লাহ তাআলা তিনি এই লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছেন, বিধায় এই লাইলাতুল কদরের সম্পর্ক আল্লাহ তাআলার কাছে এত প্রিয় হয়েছে, কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে লাইলাতুল কদর সব রাত্রির চেয়ে বেশি সম্মানিত। এবার আসেন, আল্লাহ তাআলা অনেক ফেরেশতা পাঠাইছেন, সব ফেরেশতার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা কে? জিবরাইল আলাইহিস সালাম। কেন? কারণ হযরত জিবরাইল আল্লাহ তাআলার কোরআন এটা রাসূলের কাছে নিয়ে আসতেন। এই কোরআনের সম্পর্ক জিবরিল আমিনের সঙ্গে, যার কারণে জিবরাইল সমস্ত ফেরেশতার মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতা। সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, তিনি কি শ্রেষ্ঠ নবী না? তিনি সর্বশেষ এবং শ্রেষ্ঠ নবী। কেন? তার সাথেও কোরআনের সম্পর্ক। এই যে কোরআনের সম্পর্ক যার সঙ্গেই হবে তার মর্যাদায় বেড়ে যাবে। এই জন্যই বিশ্বকবি আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, ও জামানে মে মুআজ্জাজ থা হামিলে কুরআন হোকর हम ज़लील ख़ार हुए तारिके कुरआन होकर
বিশ্বকবি আল্লামা ইকবাল রহমাতুল্লাহি আলাইহি বলেন, আগের যুগের সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, আগের যুগের বড় বড় উলামায়ে কেরামরা আল্লাহর দরবারে তারা এত পরিমাণ সম্মানিত হয়েছেন। এটা কিসের কারণ? এটার কারণ হলো একমাত্র পবিত্র কোরআন। কারণ তারা এই কোরআনকে বড় মহব্বত করেছে, এই কোরআনটাকে ভালোবেসেছে। শুধু ভালোবাসা পর্যন্ত ক্ষান্ত হয় নাই, এই কোরআন অনুযায়ী নিজেদের জীবনকে বাস্তবায়ন করেছে। এ কারণেই তারা সম্মানিত হয়েছে। আওয়ার হাম জলিল খর হুয়ে তারকে কুরআন হোকর। আর আমরা একেবারে অপদস্থ অবহেলিত হওয়ার একমাত্র প্রধান কারণ হলো আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি। ঠিক কিনা? এই কোরআনকে আমরা ছেড়ে দিয়েছি, এই জন্য আমাদের অপদস্থতা। একটা কথা মনে রাখবেন, যারা কোরআনের বিপক্ষে কথা বলবে তারা কোনোদিন দুনিয়ার মধ্যে বিজয়ী হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিপক্ষে যারা কথা বলবে, আজ হোক কাল হোক, এই দুনিয়ার মধ্যে লাঞ্ছিত অবস্থায় তাদের থাকতে হবে। ঠিক কিনা? কোরআনকে যারা অবমূল্যায়ন করবে, এই বাংলায় তাদের কোনো জায়গা হবে না। এই জন্যই ভাইয়েরা আমার, আমরা গত 16-17 বছর দেখেছি। এখন এক একটা মুসলমানের উচিত এই টার্গেট নেন, 16-17 বছর আমরা সব কিছু দেখেছি। এখন আমরা কোরআনের বাংলাদেশ চাই, যেই দেশের মধ্যে 99% মানুষ মুসলমান, সেই দেশে কোরআন অনুযায়ী আমাদের জীবনকে আমাদের সব ক্ষেত্রে বাস্তবায়ন করতে চাই। রাজি আছেন কিনা মুসলমান? কথা বলেন। কোরআনের বিপক্ষে যারা কথা বলবে তারা এই দুনিয়া এবং আখিরাত সব জায়গায় লাঞ্ছিত, অপদস্থ, অবহেলিত অবস্থায় তাদের সময় কাটবে। কোনো সময় তারা শান্তি পাবে না। যারাই কোরআনের বিপক্ষে আসতে চায় তারাই ধ্বংস হয়ে যায়, যারাই কোরআনের বিপক্ষে আসে তারাই ধ্বংস। আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই। যারা কোরআনের, যাদের অন্তরের মধ্যে কোরআন আছে, তাদের একটু তার অন্তরে কোরআন, 30 পারা কোরআন তার সম্মান আছে। আবার এই হাফেজ কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু থেকে হেফাজত করে, এবং এই কোরআনের এমন পাওয়ার আল্লাহ তাআলা দিয়া রাখছেন, এই কোরআনের মাধ্যমে আমরা সব কিছু সমাধান করতে পারি। আমি একটা ঘটনা শোনাই। মালদ্বীপ নাম শুনছেন আপনারা? মালদ্বীপ এটা একটা দেশ। এই মালদ্বীপের মাঝে আজান আসে, এখন আজানের আওয়াজ শোনা যায়। নামাজ পড়ে মালদ্বীপের মুসলমানরা। একদিন একজন পর্যটক, যিনি গোটা দেশ ভ্রমণ করছে, সেই পর্যটক মালদ্বীপে গেছে। যাওয়ার পরে সে চিন্তা করতেছে, চতুর পাশে দেখা যায় শুধু পানি আর পানি, মালদ্বীপ, আর মাঝখানে তো কোনো ঘর বাড়ি নাই, যা আছে বহুত দূরে দূরে বাড়ি ঘর। তো এখানে আজান কোত্থেকে আসলো? তিনি চিন্তা করতেছে। দেখেন একজন হাফেজ, আমি বলতেছি, তিনি চিন্তা করতেছে যে এই যে মালদ্বীপের মধ্যে আজান কোত্থেকে আসলো, মালদ্বীপের মানুষজন নামাজ কিভাবে পড়লো, এই চিন্তা তার মাঝে কাজ করতেছে। হঠাৎ করে তিনি চিন্তা করতে করতে গিয়া খুঁজে পাইছে যে এই মালদ্বীপের মধ্যে আজান আসছে, নামাজ আসছে একজন হাফেজে কোরআনের মাধ্যমে। সুবহানাল্লাহ! একজন হাফেজে কোরআনের মাধ্যমে মালদ্বীপের মধ্যে আজকে আজান শোনা যায়। সেই হাফেজে কোরআনের নাম হলো হাফেজ আবুল বারাকাত। নাম কি? হাফেজ আবুল বারাকাত। এই হাফেজ আবুল বারাকাত, সে তার বাড়ি ছিল আরব দেশে। বাণিজ্যিক কাফেলার সঙ্গে জাহাজের মাঝে উঠছে। জাহাজে উঠার পরে
অনেক দূর পর্যন্ত যাচ্ছে। পথিমধ্যে এমন ঝড় তুফান শুরু হয়েছে, জাহাজ ডুবে গেছে। জাহাজের মধ্যে আরো অনেক মানুষজন ছিলেন। সব মানুষ তারা বিভিন্ন মূর্তি পূজারি করত। এই জাহাজের মধ্যে শুধু একটা ছেলে ছিল, তার নাম ছিল হাফেজ আবুল বারাকাত। সে যখন দেখতেছে জাহাজ ডুবে যাচ্ছে, তখন তার মনের মধ্যে একটা কল্পনা আসলো। মনে মনেই বলতেছে, আয় আল্লাহ, তুমি তো আমাকে কোরআনের হাফেজ বানিয়েছো, তোমার তো ওয়াদা, এই কোরআন তুমি নাজিল করেছো, কোরআন হেফাজতের জিম্মাদারিও তুমি নিয়েছো। আল্লাহর দরবারে ওই যখন জাহাজটা ডুবে যাচ্ছে, সেই মুহূর্তে আল্লাহর দরবারে মনে মনে বলতেছে, হে আল্লাহ, তোমার তো ওয়াদা যে কোরআন তার অন্তরের মধ্যে বহন করেছে তাকেও তুমি হেফাজত করবা। সে বলতেছে, আল্লাহ, আজকে এই কঠিন বিপদের মধ্যে পড়েছি, তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো, তুমি আমাকে হেফাজত করো। এই দোয়াটা আল্লাহর কাছে তিনি মনে মনে করছে। করার পরে এই নদীর ঢেউয়ের সাথে সেই নদীর কিনারায় গিয়া পড়ছে। আর বাকি যত মানুষ ছিল জাহাজের মধ্যে সবাই মারা গেছে। এখন তার অবস্থা বড় খারাপ। এলাকার মানুষজন আইসা তাকে একটু দেখাশোনা করতেছে, তার কি অবস্থা। দেখে হাফেজ আবুল বারাকাতের শারীরিক অবস্থা বেশি ভালো না, তাকে চিকিৎসা করা হলো। এই চিকিৎসা করার পরে একজন ব্যক্তি বলতেছে যে, তোমার বাড়ি কোথায়? তখন হাফেজ আবুল বারাকাত বলতেছে, আমার বাড়ি হলো আরব দেশে। তুমি এখানে কিভাবে আসলে? তো বলতেছে, আমি একটা বাণিজ্যিক কাফেলার সঙ্গে আসছিলাম, তো পথিমধ্যে নদীর মাঝখানে ঝড় তুফানে ওই জাহাজটা ডুবে গেছে, আমি কেমনে কেমনে জানি এই জায়গায় চলে আসছি। সুবহানাল্লাহ। এবার ওই যুবককে মুরব্বী বলতেছে, তোমার কি নাম? তখন ওই যুবক বলতেছে, আমার নাম হলো হাফেজ আবুল বারাকাত। তখন বলতেছে, তোমার নাম হাফেজ আবুল বারাকাত, এটা তো শোনা যাচ্ছে মুসলমানের নাম, আবার বলতেছো হাফেজ। হাফেজ আবুল বারাকাত বলতেছে, আমি হচ্ছে একজন হাফেজে কোরআন, আমার সিনার মধ্যে 30 পারা কোরআন রয়েছে, আমি একজন মুসলমান। এবার মুরব্বী বলতেছে, তুমি যে এখানে আসছো, আমাদের এই এলাকার মধ্যে যত মানুষ আছে সব মানুষ বিভিন্ন মূর্তি পূজারি করে, তুমি এখানে আসছো, তুমি যদি তোমার ঈমানকে প্রকাশ করো তাহলে তোমার জীবনের আশঙ্কা হয়ে দাঁড়াবে। সুতরাং তোমার ঈমানকে তুমি প্রকাশ করো না, তুমি গোপনে থাকতে থাকো, তুমি এখন খাইবা কোথায়? তখন মুরব্বী একজন ব্যক্তি একটা বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নেওয়ার পরে একজন মহিলা আর তার মেয়ে, এই দুইজন একটা বাড়ির মধ্যে থাকে। ওই মহিলার কাছে গিয়া বলতেছে, মা, এই যে একটা ছেলেকে নিয়ে আসছি, এই ছেলে তোমার ঘরে থাকবে আজকে থেকে, সে অনেক দূর থেকে আসছে, অসুস্থ মানুষ, সে তোমার ঘরে আজকে থেকে থাকবে, তার খাবার দাবার তোমার সাথে হবে। মহিলা বলতেছে, আমি একজন গরিব মানুষ, আমি পাহাড়ে গিয়া, বন জঙ্গলে গিয়ে আমি কাঠ কাটি, এই কাঠ কাইটা কাইটা আমি বিক্রি করি, এই কাঠের টাকা দিয়ে আমার সংসার চালাই, আমি নিজেই খাইতে পারি না, তো আমি তাকে কিভাবে খাওয়াবো? হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, ওগো মহিলা, আমাকে খাবানোর চেষ্টা চিন্তা আপনার করতে হবে না, আমার খাবারের জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়েছেন এবং আমার খাবারের ব্যবস্থা আমি নিজেই করব। এবার হাফেজ আবুল বারাকাত ওই মহিলার সঙ্গে বন জঙ্গলে গিয়ে কাঠ কাটতে থাকে, আর কাঠ কেটে কেটে বাজারের মধ্যে বিক্রি করে। এভাবে করতে করতে বাসায় যাওয়া আসা করতেছে। হঠাৎ করে হাফেজ আবুল বারাকাত বাসায় গিয়েছে। একদিন গিয়া দেখে মহিলা এবং তার কন্যা, তার মেয়ে, তারা দুইজন কান্নাকাটি করতেছে। এমন কান্নাকাটি করতেছে,
অনেক কান্নাকাটি, যেই কান্নাকাটি দেখে হাফেজ আবুল বারাকাতের অন্তরের মধ্যে মায়া চলে আসছে। হাফেজ আবুল বারাকাত বলতেছে, মা আপনি কেন ক্রন্দন করতেছেন? মহিলা জবাব দেয়া বলতেছে, আমি ক্রন্দন করার কারণ হলো আমাদের এই দেশের মধ্যে একটা নিয়ম আছে, প্রতি বছরে এক মায়ের এক কন্যা, তাকে প্রত্যেক বছর বাদশাহের নির্দেশ অনুযায়ী নববধূর সাজে সুসজ্জিত করে সুন্দরভাবে তাকে সাজিয়ে গুছিয়ে একটা মন্দিরের কাছে নিয়ে আসা হবে। ওই মন্দিরের মাঝে বছরে একবার বিশাল বড় একটা দানব আসে। ওই দানবটা আসার পরে সেই মেয়ের সঙ্গে খারাপ আচরণ করে, ওই মেয়ের সঙ্গে খারাপ আচরণ করে, এরপরে মেয়েকে হত্যা করে সে চলে যায়। এরপরে প্রশাসনের লোকেরা সকালবেলা সেই মন্দির থেকে লাশটাকে উঠায়া নিয়ে আসে। এই জন্যই আমি কান্নাকাটি করতেছি। হাফেজ আবুল বারাকাত বলতেছে, মা আপনার কোনো চিন্তা নাই, আপনার কান্নাকাটি করার কোনো প্রয়োজন নাই। আপনি আমাকে নববধূর সাজে সুসজ্জিত করে আমাকে আপনি সাজগুজ করে দেন, এরপরে আমাকেই সেখানে রাখার ব্যবস্থা করেন। মহিলা বলতেছে, বাবা এটা কেমন কথা? ওই দানবের ইচ্ছা হলো মেয়ের সঙ্গে খারাপ আচরণ করবে, তোমাকে যদি সেখানে রাখি তাহলে তো দানবের চাহিদা পূরণ হবে না, বাদশা তো আমাকে ধরবে। হাফেজ আবুল বারাকাত বলতেছে, মা আপনি জানেন না আমি কে? এতদিন পর্যন্ত আপনার বাড়িতে আমি থাকি, কিন্তু আমি আপনার বাড়িতে থাকি ঠিকই, আমার ভিতরে ঈমান আছে, আমার ভিতরে 30 পারা কোরআন আছে। আমি এটা গোপন করে করে আপনার বাড়ির মধ্যে আমি সময় কাটাইতেছি। আপনি জানেন না আমি কে? আমি একজন কোরআনের হাফেজ। সুতরাং মা আপনি আমাকে সাজায় দেন। মা এই কথা বারবার বলার পরে তাকে সাজগুজ করাইছে। আরবের মানুষ কিন্তু সুন্দর হয়, যদি দাড়ি না উঠে আর এটাকে যদি একটু সাজায় দেয়, পুরা মহিলাই মেয়ে মানুষই তাকে সাজগুজ করছে, সাজায়া দিছে। প্রশাসনের লোকেরা আসছে, আইসা গাড়িতে উঠায়া তাকে নিয়ে গেছে মন্দিরে। কোথায়? গভীর রাত্র 10টা 11টা 12টা বাজে গেছে। প্রশাসনের লোকেরা হাফেজ আবুল বারাকাত সে কি করতেছে এটা তো জানে না, বাদশাও জানে না, শুধু জানে হাফেজ আবুল বারাকাত আর ওই মেয়ে এবং মহিলা, এই 3 জন জানে। হাফেজ আবুল বারাকাতকে সাজ দেওয়া হলো, তাকে সাজানো হলো। প্রশাসনের লোকেরা মন্দিরের মাঝে নিয়ে গেছেন, এদিক দিয়া সব তালা তারা বাহির দিয়া লাগিয়ে গেল। রাত্র যত গভীর হচ্ছে তত ভয়ঙ্কর অবস্থা হচ্ছে। হাফেজ আবুল বারাকাত তাদেরকে বিদায় দেওয়ার পরে হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহি তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আপনার ওয়াদা, আপনি কোরআনকে হেফাজত করবেন, কোরআনের জিম্মাদারি আপনার। সুতরাং হে আল্লাহ, আজকে আমাকে এখানে পাঠানো হয়েছে, আমি এখানে এসেছি, আমার কাছে কোনো অস্ত্র নাই, দানবের মোকাবেলা করার মতো আমার কাছে কোনো অস্ত্র নাই। এভাবে 2 রাকাত নামাজ পড়ে তিনি হাত উঠাইলেন, হাত উঠায় কান্নাকাটি করতেছে। রাত্র যখন 2টা 3টা বাজতেছে, হাফেজ আবুল বারাকাত দেখে বিশাল বড় একটা দানব সেটা নদীর মাছ থেকে উঠে আসতেছে। নদীর মাছ থেকে দানব উঠে আসতেছে। হাফেজ আবুল বারাকাত বিসমিল্লাহ পড়ে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ তেলাওয়াত করে সূরাতুল ইয়াসিন তিনি তেলাওয়াত করা শুরু করলেন। হাফেজ আবুল বারাকাত সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করলেন। এই তেলাওয়াত যত তিনি করতেছে, দানব একবার কাছে আসে, একবার যদিও কাছে আসে 1 হাত 2 হাত, আবার কোরআন তেলাওয়াতের কথা শুনে 10-20 হাত পর্যন্ত পিছনে চলে যায়। এভাবে করতে করতে এক পর্যায়ে ওই দানবটা একেবারে ধ্বংস হয়ে গেছে। দানবটা ধ্বংস হয়ে গেছে।
এবার ফজরের নামাজের পরে সকালবেলা প্রশাসনের লোকেরা আসছে কি নিতে, লাশ নিতে আসছে। এসে দেখে মন্দিরের মাঝে একটা টাটকা যুবক। এই যুবককে দেখে প্রশাসনের লোকেরা ভয় পাইতেছে। হায় রে, আমরা তো এখানে কোনো পুরুষ কোনো ছেলে লোককে আমরা এখানে রাখে যাই নাই, আমরা এখানে মেয়ে লোককে রাখছি। তারা ভয় পাইতেছে, তার সামনে যায় না। এবার প্রশাসনের লোক আমাকে না রাখতেন আমি এখানে আসলাম কেমনে? প্রশাসনের লোকেরা বলতেছে এখানে থাকলে তো বেঁচে থাকার কথা না, এখানে রাখলে আপনি বেঁচে থাকার কথা না, মারা যাবেন। তো এখানে আপনি আসছেন, এরপরে আপনি বেঁচে আছেন, এটা কেমনে সম্ভব? ঘটনাটা একটু খুলে বলেন না। হাফেজ আবুল বারাকাত প্রশাসনের লোকদেরকে বলতেছে, আপনারা অন্যান্য সময় এই লাশটাকে কোথায় নিয়ে যান? প্রশাসনের লোকেরা বলে অন্যান্য সময় এই লাশটাকে আমরা শ্মশানে নিয়ে যাই। আজকে আমাকে কোথায় নেবেন? আমাকে তো আজকে শ্মশানে নিতে পারবেন না, আমাকে আজকে বাদশাহর দরবারে নিয়ে যান। কোথায়? বাদশাহর দরবারে আমাকে নিয়ে যান। ইসলাম প্রচার হবে হেড অফিস থেকে। কোন অফিস? হেড অফিস থেকে ইসলাম প্রচার হবে। হাফেজ আবুল বারাকাতকে বাদশার কাছে নেওয়া হলো। বাদশার কাছে নেওয়ার পরে সব ঘটনা খুইলা বলছে। বাদশাহ বলতেছে, কি ব্যাপার, তুমি ওখানে বেঁচে থাকলা কিভাবে? হাফেজ আবুল বারাকাত বলতেছে, বাদশাহ নামদার, আমি হচ্ছি একজন কোরআনের হাফেজ। আমার কাছে কোনো অস্ত্র নেই, আমার কাছে ওই দানবের মোকাবেলা করার মতো কোনো অস্ত্র নেই, কিন্তু আমি কোরআন দিয়ে সেই দানবের মোকাবেলা করেছি। ওই দানবটা ছিল মূলত জিন শয়তান। এখনো জিন শয়তান আছে না নাই? জিন যদি ছাড়াইতে হয়, যারা জিন ছাড়ায় কি দিয়া ছাড়ায়? হ্যাঁ, কোরআন দিয়ে একটু জিন ছাড়ায়। হাফেজ আবুল বারাকাত বলতেছে, আমি একজন কোরআনের হাফেজ, আমি এই কোরআন দিয়া মোকাবেলা করছি। বাদশাহ বলতেছে, এটা কিভাবে সম্ভব? আমরা তো গোটা দেশের মানুষ মিলে এই দানবের মোকাবেলা করার চেষ্টা করেছি, কিন্তু দানবের সঙ্গে আমরা পেরে উঠি নাই, আমরা নিজেরাই তো ধ্বংস হয়ে গেছি। তুমি কিভাবে মোকাবেলা করলে বলো? হাফেজ আবুল বারাকাত বলতেছে, আমি কোরআনের হাফেজ, আমি কোরআন তেলাওয়াত করা শুরু করেছিলাম। ওই কোরআন তেলাওয়াত শুরু করার পরে সেই দানবটা ধ্বংস হয়ে গেছে। বাদশাহ বিশ্বাস করে না। বাদশাহ বলতেছে, ওই দানব ধ্বংস হয়ে গেছে, এটা বিশ্বাস করি না। বিশ্বাস করব কিভাবে? যদি আমাকে তোমার বিশ্বাস করাইতে হয় তাহলে আরেকটি বছর তুমি অপেক্ষা করো, আরেক বছর তুমি অপেক্ষা করো। এক বছর পরে আবার নির্দিষ্ট সময় হলো। নির্দিষ্ট সময়ে ওই হাফেজে কোরআনকে নববধূর সাজে সুসজ্জিত করে আবারও মন্দিরের মাঝে রেখে আসা হলো। হাফেজ আবুল বারাকাত 2 রাকাত নামাজ পড়ে তিনি অপেক্ষা করতেছে কখন দানব উঠে আসবে। হাফেজ আবুল বারাকাত তাকায়া থাকতে থাকতে সারা রাত অতিবাহিত হয়ে গেছে, এখনো পর্যন্ত এক মুহূর্তের জন্য দানবটা আসে নাই। বাদশাহ বলতেছে, 1 বছর পরে যদি তোমার আজকের এই ঘটনা 1 বছর পরে যদি এমনই হয়ে থাকে তাহলে আমি তোমার কাছে ওয়াদা দিলাম, আমি নিজে আমার এই দেশের মধ্যে, আমার রাজ্যের মধ্যে যত খ্রিস্টান, যত অমুসলিম আছে, আমি তাদের সকলকে নিয়ে ইসলাম গ্রহণ করে ফেলব। হাফেজ আবুল বারাকাত 1 বছর পরে সারা রাত তিনি সেই মন্দিরের মাঝে তাকায়া দেখতেছে সেখান থেকে দানব আসে কিনা। দানব আর আসে না। সকালবেলা প্রশাসনের লোকেরা আসছে কি নিতে? লাশ নিতে আসছে। এসে দেখে আবারও সেই যুবক। এবার বলতেছে, তুমি এখনো বেঁচে আছো, তোমার কিছু হয় নাই? বলে না। তো দানব কি আসে নাই? বলতেছে না, দানব আসে নাই। এবার হাফেজ আবুল বারাকাত প্রশাসনের লোকদেরকে বলতেছে, আমাকে আপনারা
এই হেড অফিসে নিয়ে যান প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার পরে প্রধানমন্ত্রী বলতেছে, আজকের ঘটনা কি বলো? ওই দানব কি আসে নাই? হাফেজ আবুল বারাকাত বলতেছে, না, ওই দানব গত 1 বছর আগে আমি যে কোরআন তেলাওয়াত করেছিলাম, ওই কোরআন দিয়া যে তার মোকাবেলা করেছি, ওই সময় সেই দানব ধ্বংস হয়ে গেছে। এবার বাদশা তার ওয়াদা অনুযায়ী তার রাজ্যের সমস্ত মানুষদেরকে নিয়ে হাফেজ আবুল বারাকাতের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এই কোরআনকে অবতীর্ণ করেছি এবং আমি আল্লাহ এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিয়েছি। সুতরাং কোরআন যার সাথে থাকবে তার মর্যাদা কম না বেশি? অতএব আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, এই কোরআন এত বিশাল এত মর্যাদাপূর্ণ একটা জিনিস, এই কোরআন শিখার তেলাওয়াতের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? দু একটা হাদিস শোনাই। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা। যেই ব্যক্তি এই কোরআনে কারীম থেকে একটি অক্ষর তেলাওয়াত করবে, কয়টা অক্ষর? যেই ব্যক্তি এই কোরআনে কারীম থেকে একটি অক্ষর তেলাওয়াত করবে, রাসূল বলেন ফালাহু হাসানা, তার জন্য একটি করে নেকি দান করা হবে। এবার রাসূল বলতেছেন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, তার এক একটা অক্ষরের বিনিময়ে একটি করে নেকি দেওয়া হবে। এই একটা নেকি এটা কেমন হবে? রাসূল বলেন এই একটা নেকি 10টি নেকির সমতুল্য হবে। রাসূল বলতেছেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি নবী এই কথা বলবো না আলিফ লাম মিম এখানে 3টা অক্ষর মিলে একটা অক্ষর, আমি নবী এই কথা বলবো না, বরং আমি বলবো বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। রাসূল বলেন আলিফ লাম মিম উচ্চারণ করতে 3টা অক্ষরের প্রয়োজন, একটা হলো আলিফ, 2 নম্বর হলো লাম, 3 নম্বর হলো মিম। সুতরাং কোন মুমিন কোন মুসলমান যদি এই 3টা অক্ষর তেলাওয়াত করে, তার আমল নামার মধ্যে 10টি করে 30টি নেকি দান করা হবে। কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? অন্য হাদিসের মধ্যে রাসূল বলেন আন-নবী মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم مثل المؤمن الذي يقرأ القرآن كمثل الأترجة ريحها طيب وطعمها طيب। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে যারা কোরআনে কারিমের তেলাওয়াত করে তাদের দৃষ্টান্ত দিতেছেন, যেই সমস্ত মুমিন তারা কোরআনে কারিমের তেলাওয়াত করে তাদের দৃষ্টান্ত হলো কামাসালিল উতুরুজ্জাতি, কমলা লেবুর মতো। কিসের মতো? কথা বলেন, কিসের মতো? কমলা লেবুর মতো। রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িবুন, কমলার ঘ্রাণ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কমলার স্বাদ আছে না নাই? রাসূল বলতেছেন যেই মুমিন কোরআনে কারিমের তেলাওয়াত করবে তার দৃষ্টান্ত হলো কামাসালিল উতুরুজ্জাতি, কমলা লেবুর মতো। রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িবুন, কমলা লেবুর ঘ্রাণ অনেক সুন্দর এবং সেই কমলার স্বাদও বড় মিষ্টি লাগে। এটা কার উদাহরণ? যেই মুমিন কোরআনে কারিমের
বুঝেন নাই? যেই মুমিন কোরআনে কারিমের তেলাওয়াত করে তার দৃষ্টান্ত কিসের মতো? কমলা লেবুর মতো, যার গ্রাণও আছে, যার গ্রাণও আছে, স্বাদও আছে। এবার আসেন, ওয়ামাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন, আর যে মুমিন কোরআনে কারিমের তেলাওয়াত করবে না তার দৃষ্টান্ত রাসূল বলেন কামাসালিত তামরতি, তার দৃষ্টান্ত হলো খেজুরের মতো। কিসের মতো? যেই মুমিন কোরআনে কারিমের তেলাওয়াত করবে না তার দৃষ্টান্ত হলো খেজুরের মতো। লা রিহা লাহা, খেজুরের কোনো গ্রান আছে? পরাণগঞ্জ বাজারে যান, শম্ভুগঞ্জ বাজারে যান, ময়মনসিংহ শহরে যান, যত দামি খেজুরি কিনেন নাকের মধ্যে শুকবেন, দেখবেন কোনো গ্রান নাই। ওয়া তা'মুহা তাইয়িবুন, কিন্তু আবার যদি আপনি এই খেজুরটা মুখের মধ্যে দেন, মুখে দেওয়ার পরে ঠিকই মিষ্টি অনুভব করা যাবে, ঠিক কিনা? রাসূল বলতেছেন স্তর কমতেছে, বুঝছেন তো? যেই মুমিন তেলাওয়াত করবে তার দৃষ্টান্ত হলো কমলা লেবুর মতো, যার ঘ্রাণও আছে এবং স্বাদও আছে। আর যে মুমিন তেলাওয়াত করবে না, কোরআনে কারিমের তেলাওয়াত করবে না, তার দৃষ্টান্ত হলো খেজুরের মতো, যার কোনো ঘ্রাণ নাই কিন্তু স্বাদ আছে। এবার রাসূল বলতেছেন ওয়ামাসালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআন, যেই মুনাফিক কোরআনে কারিমের তেলাওয়াত করবে তার দৃষ্টান্ত হলো কামাসালির রাইহানা, ফুলের মতো। কিসের মতো? কিসের মতো? ফুলের মতো। রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা মুররুন, ফুলের ঘ্রাণ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ফুলের ঘ্রাণ আছে। ওয়া তা'মুহা মুররুন, কিন্তু ফুল যদি আপনি মুখের মধ্যে দেন, মুখে দেওয়ার পরে দেখবেন তিতা লাগে। কি লাগে? খায়া দেখছেন কখনো? আজকে বাড়িতে যায়া টেস্ট করবেন, পরীক্ষা করবেন যে হুজুর যা বলছে মিল আছে কিনা, একটু পরীক্ষা করবেন। তো রাসূল বলতেছেন যে এই মুনাফিক কোরআনে কারিমের তেলাওয়াত করে তার দৃষ্টান্ত কিসের মতো? ফুলের মতো। রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা মুররুন, যার ঘ্রাণ আছে ঠিকই কিন্তু কোনো স্বাদ নাই। ওয়া মাসালুল মুনাফিকিল্লাযী লা ইয়াকরাউল কুরআন, আর যে মুনাফিক কোরআনে কারিমের তেলাওয়াত করবে না তার দৃষ্টান্ত হলো কামাসালিল হানজালাতি, মাকাল ফলের মতো। কিসের ফল? লা রিহা লাহা ওয়া লা তা'মাহা, মাকাল ফলের কোনো ঘ্রাণও নাই, স্বাদও নাই। বুঝে থাকলে বলুন কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? নিজে কোরআন শিখার মতো অবস্থা তৈরি করেন। নিজে শিখতে পারলেন না, আপনার একজন সন্তানকে কোরআন শিখান। এই যে মাদ্রাসা, আজকের মাহফিল, এটা হচ্ছে ৭০তম, সাধারণ কোনো ব্যাপার না, ৭০তম মাহফিল। এখানে একটা মাদ্রাসা আছে, আমি শুনছি মাদ্রাসাটা নাকি মনে হয় তেমনভাবে জোরালোভাবে চালু না। আপনারা এলাকাবাসী সকলেই মিলে এই মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করেন, ইনশাআল্লাহ এই মাদ্রাসা আপনাদের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। আপনার একজন সন্তানকে হাফেজ বানান, একজন নাতিনকে আপনি হাফেজ বানান। আপনি যখন মারা যাবেন, আপনি মারা যাওয়ার পরে আপনার জানাজার নামাজ পড়ানোর জন্য ধার করে ইমাম আনা লাগতো না। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি একজন কোরআনের হাফেজ রেখে যেতে পারেন একজন সন্তানকে, এই কোরআনের হাফেজ যখন বাবার লাশটাকে সামনে নিয়ে দাঁড়াবে, তার জবান থেকে আল্লাহু আকবারের ধ্বনি তেমন জুড়ে আসবে না। আল্লাহু আকবার খুব নিচু সুরে বলবে, আর ওই অবস্থায় তার দুইটা ঠোঁট গলা কাটা মুরগির মতো ছটপট ছটপট করতে থাকবে। পক্ষান্তরে আপনি যদি মক্কার ইমামকেও নিয়ে আসেন জানাজার নামাজ পড়ানোর জন্য, আপনার ছেলে যেই বেদনা, যেই মোহাব্বত নিয়ে জানাজার নামাজ পড়াবে,
মক্কার ইমাম সেই বেদনা সেই মায়া মুহাব্বত নিয়ে আপনার জানাজা পড়াবে না। একজন সন্তান রেখে যান, এই সন্তান আপনি মারা যাওয়ার পরে আপনার কবরের পাশে গিয়া আপনার জন্য কোরআন তেলাওয়াত করে দোয়া করবে। নেক সন্তান রেখে যাইতে কে কে রাজি আছেন? একটু হাত উঠাই, আরো একটু হাত উঠাই। আল্লাহ তুমি এই হাতগুলোকে কবুল করো। সবাই বলে আমিন। হাত নামাই। যাদের সন্তান হাফেজ বা আলেম বানানোর অবস্থান এখন নাই, আপনারা এক একটা নাতিনকে কোরআন শিখান, নাতিনকে হাফেজে কোরআন বানান, নাতিনকে আলেম বানান, যেন আপনার মারা যাওয়ার পরে আপনার নাতিন আপনার কবরের পাশে দাঁড়ায় দোয়া করতে পারে, আপনার নাতিন যেন আপনার জানাজার ইমামতি করতে পারে। এমন টার্গেট নিয়ে আমরা চলতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলো বললাম, সর্বপ্রথম আমাকে, এরপরে আপনাদের সকলকেই প্রতিটি কথার উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল